হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শাফাত মোহাম্মদ। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কৃষক ভাইদের বিষয় নিয়ে। অর্থাৎ কৃষক ভাইদের হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে সেচ পাম্প। অর্থাৎ তার ফসল, সবজি কিংবা যে কোনো কিছুর জন্য তাকে পানি দিতে হয় ফসলে। তো এর জন্য প্রথম হচ্ছে ডিজেল পাম্প। অর্থাৎ কৃষকরা সর্বাত্মক যেটা চেষ্টা করে যে একটা মাঠের মধ্যে বিদ্যুৎ লাইন নেয় এবং খুব দূরে একটা অবস্থার মধ্যে, তখন সেখানে ডিজেল পাম্প নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তারপরে হচ্ছে চেষ্টা করে যে হচ্ছে বিএডিসির কোনো যদি পাম্প তারা ইউজ করতে পারে বা নামাইতে পারে, যেটা ইলেকট্রিক পাম্প, অর্থাৎ বৈদ্যুতিক পাম্প ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু সমস্যাটা হচ্ছে ব্যয়। একটা ডিজেল পাম্প স্থাপন করতে অনেক কম খরচে স্থাপন করা যায়, কিন্তু ডিজেল পাম্পের রানিং কস্ট অনেক বেশি। বিএডিসির তথ্য অনুসারে প্রায় প্রতি শতাংশ জমি চাষ করতে একটা কৃষকের 40 টাকা ব্যয় হয়, অর্থাৎ একটা ডিজেল পাম্পের মাধ্যমে। যদি সে ডিজেল পাম্প ব্যবহার করে তাহলে সেখানে 40 টাকার মতো তার খরচ হয়। এখন তাহলে 40 টাকা একটা হিউজ খরচ। এখন তাহলে এটার সমাধানটা কি? তাছাড়া আরও একটা বিষয় হচ্ছে যে ডিজেল পাম্পের খরচ বেশি, এবং ইলেকট্রিসিটি পাম্পে যে আপনি যাবেন বৈদ্যুতিক পাম্পে, সেখানে হচ্ছে আপনাকে বিএডিসি থেকে অনুমোদন নিতে হবে। তারপরে বৈদ্যুতিক আপনার হচ্ছে পাম্প নামাইতে হবে। তো বৈদ্যুতিক পাম্প আপনি যখন নামাইতে যাবেন বিএডিসির অনুমোদন নিয়ে, তখন হলো আপনি যে কম রেট, যেটা 4 টাকা সামথিং ইউনিট, সেটা হচ্ছে আপনি সেচ প্রকল্পের জন্য কম টাকা ইউনিটে বিল দিতে পারবেন। কিন্তু এছাড়া যদি আপনি নর্মাল মিটার নামান আর হচ্ছে যদি কি বলে আপনি পাম্প চালান, তাহলে আপনাকে কিন্তু নর্মাল রেটই দিতে হয়, অর্থাৎ বেশি রেট দিতে হয়। তো এটা সমাধানটা কি? এটা সমাধান হচ্ছে একমাত্র সোলার পাম্প, যেটাকে আমরা বলি অনলাইন সোলার পাম্প। অর্থাৎ অনলাইন সোলার পাম্পে আপনার প্রতি শতাংশের জন্য আপনার খরচ হবে মাত্র 25 পয়সা। এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প। এখন সমস্যা কি? সোলার পাম্পে হচ্ছে সমস্যা যে এটার ইনস্টলেশন কস্ট অনেক বেশি। তো ইনস্টলেশন কস্ট অনেক বেশি থাকার কারণে সেই পাম্পটা আপনার হচ্ছে স্থাপন খরচটা অনেক বেশি। কিন্তু আপনি যদি একবার সেই পাম্পটা স্থাপন করতে পারেন, তাহলে দীর্ঘদিন আপনি সেই পাম্পটা ব্যবহার করতে পারবেন, এবং আপনার খরচ সেই 40 টাকা শতাংশ থেকে 25 পয়সায় নেমে আসবে। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত হলো, যদি আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনার সৌর পাম্পটা স্থাপন করা। এখন সৌর পাম্পের প্রোডাক্টের এত দাম কেন? আর সৌর পাম্প আমি কিভাবে স্থাপন করব? তো সৌর পাম্প স্থাপন করার জন্য আপনাকে ভালো মানের কোম্পানির মাধ্যমে স্থাপন করতে হবে, যেহেতু আপনার অনেক কৃষকরা নিজেরা স্থাপন করা সম্ভব না। আর আপনি যদি একটু টেকনিক্যালি সাউন্ড থাকেন, তাহলে মালামাল কিনে নিয়ে এসে আপনার নিজস্ব ইলেকট্রিশিয়ান দিয়ে আপনি স্থাপন করতে পারবেন। এখন মূল বিষয় হলো যে এখানে কিছু ফাঁকিবাজের বিষয় আছে। যেমন, আপনাকে প্রথমত হলো ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। আপনি যদি ভালো মানের সোলার প্যানেল ব্যবহার না করেন, তাহলে আপনি কখনোই ভালো পারফরমেন্স পাবেন না। অর্থাৎ অল্প আলোতেও যদি আপনার পাম্পটা কাজ করে, তাহলে কিন্তু তখন আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। তো সেই জন্য ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করতে হবে, আপনাকে এ গ্রেডের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। কিন্তু সমস্যা তো এই জায়গায় না, সমস্যা হচ্ছে আপনার সার্ভিসিং, মেনটেনেন্স, প্লাস হচ্ছে আপনার বিশ্বস্ততা। তো বিশ্বস্ততার জন্য ভালো মানের প্রতিষ্ঠান থেকে নিতে হবে, আর আপনাকে একটা ন্যূনতম নলেজ রাখতে হবে। ন্যূনতম নলেজটা কি? ন্যূনতম নলেজটা হলো যে 3টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। 1, সোলার প্যানেল; 2 হচ্ছে বিএফডি ইনভার্টার; আর 3 হচ্ছে পাম্প, আপনি যে পাম্পটা নেবেন। আসেন সর্বপ্রথম সোলার প্যানেলের মধ্যে। সোলার প্যানেলের মধ্যে হচ্ছে আপনাকে এ গ্রেডের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। আপনি যার কাছেই যাবেন সবাই বলবে যে তাদের সোলার প্যানেল ভালো। এখন আপনি নন ব্র্যান্ডের কোনো সোলার প্যানেল ব্যবহার করবেন না, আপনি ইন্টারন্যাশনাল মানের লঙ্গি, জেএ, ট্রিনা, এই টাইপের সোলার প্যানেল ব্যবহার করবেন, এবং অবশ্যই জিজ্ঞেস করবেন প্যানেলগুলো অরিজিনাল কিনা। অরিজিনাল এবং অথেন্টিক সোলার প্যানেল ব্যবহার করলে আপনার কোনো প্রকার হ্যাজার্ড হবে না। 2 নম্বর হচ্ছে বিএফডি। তো বিএফডির মধ্যে আমাদের দেশের জনপ্রিয় হচ্ছে মিকনো বিএফডি।
তো মিকনের মধ্যে হচ্ছে 380 ভোল্ট সিস্টেম যেটা আছে 3 ফেজের, সেটা ব্যবহার করতে পারেন, কিংবা সিঙ্গেল ফেজেরও ব্যবহার করতে পারেন। আপনার যদি 5.5 পর্যন্ত হর্স পাওয়ার থাকে তাহলে আপনি সিঙ্গেল ফেজ ব্যবহার করতে পারেন অনায়াসে। আশা করি কোনো সমস্যা হবে না। তারপরের বিষয় হচ্ছে আপনার পাম্প। আপনি যে পাম্পটা ব্যবহার করবেন, তো পাম্প আপনি দেশি যে কোনো পাম্প ব্যবহার করতে পারেন, গাজে বলেন, এসিআই বলেন। কিন্তু আপনি যদি দেশি ব্র্যান্ডের পাম্পগুলো ব্যবহার করেন তার থেকে একটু ভালো হয় আপনি যদি ইন্ডিয়ান বা চাইনিজ ভালো মানের পাম্প ব্যবহার করেন। চাইনিজের মধ্যে আপনি হচ্ছে লিও ব্যবহার করতে পারেন, তারপরে মার্কিউস ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে আপনার এসিআইয়েরটা ব্যবহার করতে পারেন, বাংলাদেশি ইন্ডিয়ান স্পেয়ার পার্টস নিয়ে আসে। তো এই পাম্পগুলো যথেষ্ট ভালো মানের। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আপনি খুবই ভালো মানের পাম্প ব্যবহার করতে চান তাহলে কি করবেন? খুবই ভালো মানের পাম্প ব্যবহার করতে চাইলে আপনাকে হচ্ছে পেড্রোলো এবং পেন্টেক্স ইতালির পাম্প আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন, এবং সেগুলো ব্যবহার করলে আশা করি ভালো মানের আপনি পারফরমেন্স পাবেন। এই 3টা বিষয় যদি আপনি খেয়াল রাখেন, আমি আশা করি আপনি সোলার পাম্প স্থাপন করলে কখনো ঠকবেন না। আর আজকের বিষয়টা মূলত কৃষক ভাইদেরকে উদ্দেশ্য করেই বানানো, কারণ তারা এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে সঠিকভাবে স্থাপন হয় না, প্লাস আউটপুট ভালো আসে না। কারণ সে ব্যবসা করার জন্য বিশাল টাকা ইনভেস্ট করে কিন্তু সে এটা স্থাপন করে। যদি সে ভালো পারফরমেন্স না পায় তাহলে তো তার ব্যবসার জন্য ভালো পারফরমেন্স আসবে না, ব্যবসার লাভ হবে না, এবং দেশের অর্থনীতিও স্থিতিশীল হবে না, কিংবা ভালো একটা জনগণ উপকৃত হবে না। তো আজকে এই বিষয়েই এই পর্যন্তই আমরা কথা বললাম। আর হচ্ছে আপনাদের এই বিষয়ে যদি সোলার পাম্প সম্পর্কে যে কোনো মতামত, যে কোনো কোয়েশন যদি থাকে আপনারা লিখতে পারেন কমেন্টসে। ইনশাল্লাহ আপনাদের সবগুলো কোয়েশনের আনসার আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।